হ্যালো বন্ধুরা, আজ আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা লাঞ্চের থালির রেসিপি। এখানে যেই রান্নাগুলি আমি করেছি সবগুলি তোমাদের সাথে আজ শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, আর ভাত তো কীভাবে করতে হয় তোমরা সকলেই জানো, তাই আর বললাম না। তো এরপরে আমি মূলোর বড়া করব। মূলো আমি আগে খেতাম না, তবে এখন বেশ খাই। আর এই সাদা মূলোর বড়া করলে খুবই ভালো লাগে খেতে। তার জন্য প্রথমে আমি মূলোগুলোকে গোল গোল করে কেটে নিয়ে নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। এবার একটা বাটিতে 3 চামচ বেসন আর 2 চামচ চালের গুঁড়ো নিয়ে তার সাথে লবণ, হলুদ, একটু গুড় আর লঙ্কার গুঁড়ো দিয়ে বরফ ঠান্ডা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি একটু ধনেপাতা কুচিও দিয়েছি, যাতে মূলোর গন্ধটা বোঝা না যায়। এভাবে বেসনের গোলাটা গুলে নিয়ে তারপরে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি। তো আমি ভালো করে তেলটা গরম হতে দিয়েছি, আর এদিকে মূলোগুলো ওই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এইবার একে একে প্রত্যেকটা বড়া ভেজে নিয়েছি। এই মূলোর বড়া তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, কেমন লাগে অবশ্যই জানিও। এরপর এই বড়ার সাথে খাওয়ার জন্য আমি এক বাটি ডাল নিয়েছি। এই ডালটা আগের দিনের করা ছিল, তো আমি এখানে রেসিপি দেখাতে পারিনি। তো এরপরে আমি কুমড়ো সেদ্ধ, এই কচি কুমড়ো সেদ্ধ আমি যে এত ভালোবাসি খেতে, তো কুমড়ো সেদ্ধ আর কিছুই না, আমি এই ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ওটাকে তুলে নিয়ে এদিকে লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে চটকে মেখে নিয়েছি। এই কচি কুমড়ো সেদ্ধ দিয়ে তো আমি এক থালা ভাতই খেয়ে নিতে পারি। তো এরপরে ছিল আলু দিয়ে শিঙি মাছের ঝোল। এখানে আমার কাছে কাঁচকলা ছিল না, তাই আমি আলু দিয়েই রান্না করেছি। তো প্রথমে আমি শিলনোড়া পেতে নিয়েছি, নিয়ে জিরে, লঙ্কার গুঁড়ো আর আদাকে ভালো করে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আর এদিকে মাছগুলো তো আগে থেকেই বাজার থেকে কেটে আনা হয়েছে। আমি এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি। এখানে সর্ষের তেলটা দেখানো হয়নি। এদিকে একটা কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে একে একে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি বেশ খানিকটা জিরে দিয়ে দিয়েছি, আর কিছুটা জিরে আমি এখানে তুলে নিয়েছি। তারপরে ওই জিরের মধ্যেই আলুগুলো ছেড়ে দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে ঢেকে নরম করে ভেজে নেব। আর এদিকে ওই তুলে নেওয়া জিরেটা আমি একটু শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি, ওটা আমি শেষে ব্যবহার করব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আর আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্টটা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুটা তার মধ্যে গরম জল দিয়ে দিয়েছি। এরপর ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পর একটু রান্না করে নিয়ে শেষে ওই বাটা জিরের মশলাটা দিয়ে একটু রান্না করে নিয়েই তৈরি হয়ে গেছে আমার শিঙি মাছের আলু দিয়ে পাতলা ঝোল। তো আজকে লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এরপর তোমরা কী রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।